একটা মহিলার নাম বলবো, মহিলার নাম হিন্দা। নাম শুনেছেন কেউ হিন্দা? দেখি হাত তুলেন তো, কে শুনেছেন? কজন? এ কটা লোক? তাহলে বাকি লোক শুনেননি তো, আজকে শুনে নেন। হিন্দা মেয়েটাকে জানেন? এই হিন্দা এত খাতারনাক মহিলা, যদি এখনি বলি তো গাল দিবেন, এত খাতারনাক, এত নিষ্ঠুর মহিলা, বেঈমান মহিলা। তো হিন্দা যখন, কেন রাগ উঠবে না? এই হিন্দার যত বংশ সব বদরের যুদ্ধে সব সাপ্লাই করে দিয়েছে। ওর রাগ আর সহ্য হয় না, বলছে বদরের যুদ্ধে সব আমার বাপ চাচাকে সবাইকে কাতাল করে দিয়েছে রে। তো এবার সামনে আসবে ওহুদের যুদ্ধ। এই ওহুদের যুদ্ধ টার্গেট করছে কি, যে আমার বাপকে মেরেছে, আমার বাপ চাচাকে মেরেছে কে? সে হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওয়াইসিকে বলছে, ওর দাসকে মানে গোলামকে, এই ওয়াইসি, এই তুই যদি আজাদ হস তো তুই আমির হামজার ওকে হত্যা করতে পারবি, ওর কলিজা নিয়ে আসতে পারবি আমার কাছে। এবার ওইসি বলছে এটা সহজ ব্যাপার, কে পারবে না, নিয়ে আসবো। তাহলে হিন্দা ভালো না খারাপ বলেন এবার? ভালো না খারাপ? খারাপ। একটু পরে এবার ভালো বলবেন। দেখেন হিন্দা খারাপ, এবার কিন্তু ইসলাম হেদায়েত পেয়ে যাচ্ছে। মানে হেদায়েত কত দামি জিনিস। হেদায়েত যখন পেয়ে যাবে কিভাবে? যখন তিনি ইসলাম গ্রহণ করেননি তখন কিন্তু তার মধ্যে কয়েকটা গুণ ভালো ছিল। মুফাসসিররা বলছেন তার মধ্যে একটা গুণ কি তুলে ধরছেন তারা, কি? যে হিন্দা যেন তেন মানে পরপুরুষের সঙ্গে কথা বলতেন না, পরপুরুষের সাথে কথা বলতেন না। সে মুশরিকা মেয়ে, মূর্তি পূজারী মেয়ে, কিন্তু পরপুরুষের সঙ্গে কথা বলতো না। কিভাবে প্রমাণ হয়? একটা ওর বান্ধবী আর একটা সেহেলি, সেহেলি মানে বান্ধবী। ওর বান্ধবী এসে বলছে, জানিস গে? বলছে কি? বলছে একটা মেয়েকে দেখতে পেলাম, একটা লোককে রাস্তা দেখিয়ে দিচ্ছে, এইদিকে না ওইদিকে, ডান দিকে না বাম দিকে। তো মেয়েটা বলছে, আজি লোকটা এদিকে যাবে না, এই মানে এই মনে যাবে। তখন হিন্দা কাপড় খানটা লিয়ে দেন বলছে, ইয়ে ছি, কেমন করে কথা কইতে পারলে উঠে, এরকম কইছে। মানে ও বলতে চাইলো যে কি করে কথা বললো একটা পরপুরুষের সঙ্গে, কিচ্ছু নয়, খালি শুধু রাস্তা দেখিয়ে দিয়েছে। তো রাস্তাটা হিন্দা ছিছি করছে যে একটা পুরুষ পরপুরুষের সঙ্গে ও কথা কইতে পারলে। এটা কার কথা? হিন্দা। চরিত্র দেখেন মুশরিকা মেয়ের কত ভালো, অথচ আপনি হিন্দাকে দেখেন একজন আপনার মুশরিকা মেয়ে, ইসলাম গ্রহণ করেনি, এরপরে এত সুন্দর করে চলার চেষ্টা করতেন যে পরপুরুষের সঙ্গে কোনোদিন কথা বলতেন না, নিজেকে সংযত রাখতেন। তো একদিনকার ঘটনা কি সেই ঘটনা? হিন্দা বাড়ি সাফ করছে, পরিষ্কার করছে। আপনাদের মেয়েরা যেমন ঈদ আসতে গেলে একদিন আগে 2 দিন আগে ঘরকে সাফ করে নেয়, আপনার সুন্দর করে যত্ন করে ঘরটাকে সুন্দর পরিষ্কার করে, ঠিক তেমনি ভাবে হিন্দা ঘরকে সাফ করছেন। আর এমন সময় হিন্দার স্বামীর বন্ধু, আপনার কি নাম, হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবেন, এই জন্য তিনি হিন্দার বাড়িতে ঢুকে পড়লেন। ঢুকার পর একটু উকি মারলেন, মারার পর দেখতে পেলেন হিন্দা আছে, হিন্দার স্বামী নাই। এই জন্য তিনি কি করলেন, যে হিন্দা তো একটু লাজুকা মেয়ে, এ তো কারোর সঙ্গে কথা বলে না, তো দরকার নাই, হিন্দা আপনার কাজ করছে করুগা, আমি চলে গেলাম, যেহেতু হিন্দার স্বামী বাড়িতে নাই। এই বলে ওই আপনার বন্ধুটা কি করেছে, রিটার্ন বাড়ির দিকে চলে যাচ্ছে। যাওয়ার পথে যেমন বের হবে, কি আল্লাহর কি লীলা খেলা দেখেন, আর যেমন বের হতে যাবে ওই সময়তে হিন্দার স্বামী ঢুকে গেছে। আর যেমনই ঢুকা তোর মন খারাপ হয়ে গেল, যে ব্যাপার কি রে, আমার স্ত্রী ঘরে আছে আর আমার বন্ধু কি করতেছিল রে, মানে ও পাশ দিয়ে চলে গেল, আর ওই সময়তে দেখতে পেয়েছে মন টন কিন্তু খারাপ। কি ব্যাপার রে, আমি বাড়িতে নেই, আমার স্ত্রী একলা আছে আর আমার বন্ধু আমার বাড়ি ঢুকালো রে, কিছু গড়বড় আছে। এবার হিন্দাকে ঢুকে বলছে, হিন্দা বল কে এসেছিল? বলছে কে এসেছিল আমি তো জানি না, কই কেউ তো আসেনি। রাগ এবার আরো উঠে গেল, আরে আমি নিজের চোখে দেখলাম আমার বন্ধু তোর কাছে এসেছিল, আর তুই একটা মহিলা, ও হচ্ছে একটা পুরুষ, আর তোরা দুজনে নির্জনে ছিলি, তোরা একটা ঘরে ছিলি, কেউ ছিল না, নিশ্চয় তোরা উল্টা পাল্টা কাজ করেছিস। তখন হিন্দা স্বামীর পা ধরে বলছে, স্বামী আমার, ও আমার স্বামী, ছি ছি, নোংরা কথা বলো না, আমি তোমার বন্ধুর সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি, তুমি এটা কি করে বলতে পারলে? তুমি তো আমার ব্যাপারে জানো, আমি তো কোনো পরপুরুষের সঙ্গে কথা বলি না, আর আমি তো জানি না তোমার বন্ধু এসেছে, আমি তো তোমার বন্ধুকে পর্যন্ত দেখতে পাইনি। এবার হিন্দা স্বামী বলছে, না না না,
তোর কথা আমি মানবো না, আমার চোখে তুই ফাঁকি দিবি এটা হতে পারে না। আমি দেখলাম তোদের দুজনকে, আমার ঘর থেকে আমার বন্ধু বের হয়েছে, আর তুই ওটাকে চাপা দিতে চাচ্ছিস, আমি মানবো না। তোকে আমি এই মুহূর্তে তালাক দিব, আমি তোকে সংসারে নেব না, আমি তোকে ভাত দেব না, তুই এখান থেকে আমার কাছ থেকে চলে যা, এক কথায় আমি তোকে তালাক দিয়ে দেব। এই তালাকের কথা যেমনই বলা, হিন্দার স্বামীর পায়ে পড়ে বলছে, স্বামী আমার এত নিষ্ঠুরতা হয় না, আমার কোনো অপরাধ নাই, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো নোংরাম কাজ করিনি, আমি তো তাকে দেখিনি, স্বামী আমার তুমি আমাকে ভুল বুঝিও না। হিন্দার স্বামী তো রেগে ফায়ার, তুই যতই পায়ে পড়গা, নিজের চোখে দেখেছি তুই অন্যায় কাজ করেছিস, আমি তোকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না, তোকে আমি ভাত দেব না, তুই বাপের বাড়ি যা, তোকে তালাক দিয়ে দিচ্ছি। এবার এত জিদ ধরেছে, গ্রামের লোক আসছে, মরল আসছে, সর্দার সব আসলো, বা শ্বশুর বাড়ির তরফ থেকে লোক আসছে, মেয়ের বাপ চাচারা আসলো, বিচার করছে। তো বিচার দিয়ে বলছে, দেখ জামাই, এবার শ্বশুর বলছে, জামাই আমার মেয়ে তো নির্দোষ বলছে, ও তো করেনি। বলছে তোমার কথা শুনবো, নিজের চোখে তো দেখতে পেলাম, আর কি করে বলছো? এই বাপ্পা বলছে, এই বৌমা যে বলছে আমি করিনি রে, বলছে আমি শুনবো না তোমার বৌমার কথা, বৌমা তোমার বাদ দাও, ওকে তালাক দিব, ওকে হটাও। জিদ ধরে লেছে একটাও, মরল সর্দার কারো কথা নিবে না। ও একটা বুড়া লোক এসে থর 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 করে এসে একটা লোক বলছে, এই শুন, আমার একটা কথা শুনবি, তোর কি বলে মরল সর্দার মানে যত লোক ছিল কারো কথা শুনলি না, তোর বাপের কথা শুনলি না, তোর শ্বশুরের কথা শুনলি না, তো আমার একটা কথা শুনবি? বলছে কি? এক কাজ কর, তোকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, তোর স্ত্রীকে নিয়ে যা, তো ওই যেতে 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 একটা পাহাড়ি এলাকা যাবি, ওখানে একটা কাহেন আছে, কাহেন মানে কবিরাজ, কবিরাজ বুঝেন তো? কবিরাজ মানে ওরা মুশরিকা কবিরাজে বিশ্বাসী, ওরা মুসলিম কোনোদিন এগুলো করতে পারে না। তো কবিরাজের কাছে গেছে যে যা, তখন হিন্দা স্বামী বলছে তাহলে এটা শুনবো, এটা শুনবো, আমার স্ত্রীকে নিয়ে যাবো, হাত চালিয়ে দিবে, বলে দিবে যে হ্যাঁ অপরাধ কি অপরাধ নাই, বলছে আমি এটা মানবো, ঠিক আছে চল। এবার চলে গেল হিন্দার স্ত্রীকে নিয়ে চলে গেল ওই কাহিনের কাছে। নিয়ে যাওয়ার পর যেতে 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 বলছে, কাহিন ভাই এই দেখো তো আমার স্ত্রী এই কাজটা করেছে, আমি নিজের চোখে এই দৃশ্যটা দেখেছি, তো আমার স্ত্রী অপরাধ না নিরপরাধ, এটা আপনি ফয়সালা করে দেন। এবার আপনার হিন্দা হাতটাকে দেখালো, দিয়ে বলছে দেখেন, হাত চালাতে লাগলো, কাহিন কবিরাজ হাত চালাতে লাগলো, চালাতে 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 এবার কবিরাজ বলছে, ও হিন্দার স্বামী তোমার স্ত্রী হচ্ছে নিরপরাধ, এর কোনো গুনাহ নাই, এ কোনো অন্যায় করেনি, কোনো পরপুরুষের সঙ্গে তার মিলন হয়নি, কোনো পরপুরুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। কবিরাজ যেমন বলল, তখন হিন্দার স্বামী মুচকি মুচকি হাসতে লেগেছে, যাক আমি ভুল করতুন রে, তোকে এত আমার স্ত্রী এত ভালো, তো আমি খারাপ ভাবছুনু রে, ছিছি আমি কি করনু। হ্যাঁ, তখন লাত লুজ্জা গুগল সবার মানে ওই মূর্তিগুলা কসম খেতে লাগলো, যা হওয়া হয়ে গেল। তো এবার হওয়ার পরে কবিরাজ যদি এখানে লক করে থেকে তো ফাইসালা মিটে গেল। কবিরাজ আর একবার হাত চালিয়ে দিয়েছে, ও আর একটা গোপন জিনিস বের করে নিলে, আবার হাত চালাচ্ছে, কিভাবে? বলছে হিন্দা হাতটা দা, আবার চালাই, আবার হাত চালাতে 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 বলছে, হিন্দা রে তুমি একজন যোদ্ধার মা হবে, তুমি একজন বাদশার মা হবে, তুমি একজন খলিফার মা হবে, তোমার পেটে একটা বাচ্চা আসবে, যেই বাচ্চাটা পৃথিবীতে একজন মহারাজা হবে, বাদশাহ হবে, একে সারা পৃথিবীর লোক তাকে চিনবে। যেমনই এই কথা বলা, এবার হিন্দা আবার নিজে পাল্টে গেল, দিয়ে বলছে, ও আমার স্বামী এবার আমি তোমার ভাত খাবো না। তখন হিন্দার স্বামী কইছে রাগটা করলি নাকি রে, তোকে একটু আলেনু জ্বালানু ওই লেগে তুই রাগটা উঠিয়ে লিখিস নাকি, জায়গা জায়গা ভুলে গেছে, আমারে ভুলে গেছে, চ চ চ। এবার উল্টা ধরলি, তুই কইছে একদিন কইছিল লিয়ে চল, লিয়ে থাকো, আর কইছে তুই আমাকে লিয়ে চ, এবার ভেজালে পড়ে গেল। হিন্দা বলছে, না 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 স্বামী আমি তোমার সংসারে থাকবো না,
আমি তোমার সংসারে স্বামী হিসাবে থাকতে চাই না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, এটাই আমায় যথেষ্ট, আমি আর এক মুহূর্ত তোমার সংসারে থাকবো না। এবার নিয়ে চলে গেল বাড়ি নিয়ে যাবার ওরাও উল্টা অবাক হয়ে গেল, কি হলো, বিচার বসা শুনে জোর লাগাবার লেগে, জোর ছুটার লেগে বসা, ঝামেলা উঠা গেল। কি ঝামেলা শুরু হলো, তো বলছে কি হলো রে, বলছেন না আমি আমার স্বামীর সংসারে যাব না, ওকে আমি তালাক, ও আমাকে তালাক দিয়ে ওর ভাত আমি খাবো না। যে কি হলো, তুই আবার প্রতিশোধ কি নিবি? আবার হিন্দা স্বামী বলছে, বিবি আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারছি, তুই আর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিও না। হিন্দা বলছে না না স্বামী আমাকে আর পায়ে জোরে কোনো লাভ হবে না, আমি তোমার সংসারে থাকবো না। এই করতে 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 হঠাৎ করে হিন্দা মুখ খুলে দিল, স্বামী আমার শুনে লাও, এবার কেন আমি তোমার সংসার করব না, কেন আমি তোমার ভাত খাবো না, কেন তোমার স্বামী স্ত্রী হিসাবে থাকবো না, শুনে লাও। যখন কবিরাজ প্রথম হাত চালিয়েছে কোনো অসুবিধা হয়নি, আমি নির্দোষ প্রমাণ হয়েছে। দ্বিতীয়বার যখন হাত চালিয়েছে, তো হাত চালাতে গিয়ে বলল, হিন্দারে তোমার পেটে একটা সুসন্তান আসবে, রাজা হবে, বাদশা হবে, সারা পৃথিবীর লোক তাকে চিনবে। তখন আমি বুঝে নিলাম আমার স্বামীর মধ্যে ওই গুণটা নেই, ওর ঔরসে তো এই সন্তান আসবে না। আমি 8 বছর 9 বছর থেকে সংসার করছি, একটাও সন্তান পাইনি, একটাও সন্তান হয়নি। তখন বুঝে নিল স্বামী তোমার কাছ থেকে কোনো সন্তান পৃথিবীতে আসবে না, তুমি কেমন মরদ এটা আমি ভালো করে জানি, অতএব তোমাকে আমি আর স্বামী হিসাবে গ্রহণ করলাম না। তালাক হয়ে গেল। তালাক হওয়ার পর দেখেন এবার ইসলাম গ্রহণ করছে হিন্দা, ইসলাম গ্রহণ করছে। এরপরে হিন্দা কাকে বিয়ে করেছিলেন জানেন? বিয়ে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে বিয়ে করেছিলেন, আর বিয়ে করার পর তাদের মিলনে একটা পৃথিবীতে সন্তান এসেছিল, সেই সন্তান নাম হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুআবিয়ার ব্যাপারে তিনি খলিফা ছিলেন, সবাই জানি আমরা যারা কোরআন হাদিস স্টাডি করি, যারা আলোচনা শুনেছি, সেই মুআবিয়া হচ্ছেন একজন বাদশা, একজন খলিফা। তাহলে ইসলাম গ্রহণ হলো কি হলো না? ইসলাম গ্রহণ, দিন পেল, ইসলাম গ্রহণ করলো। তাহলে মহিলা এই সে হিন্দা এখন মুসলিম, তাহলে তাকে আর ঘৃণা করা যাবে না।